আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমাদের বেনজির কাকু, দুর্নীতিবাজ বেনজির সাহেব, উনি ক্ষমতায় থাকতে কি বলতেন একটু অনুসন্ধানের, যমুনা টিভির অনুসন্ধানের পুরনো ফুটেজ আপনাদেরকে একটু শোনাই। প্রায় 1300 সদস্য, নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। 41 সালে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশে পরিণত করা অনেক কোনো চিন্তার স্বপ্ন নয়, এটা বাস্তব। একটা কথা আমরা সবাই জানি যে চোরের মার বড় গলা, ঠিক আছে? গ্রাম বাংলা বা রাষ্ট্রীয় বা আমরা যে বাংলাদেশি মানুষ, আমরা সবাই জানি যে চোরের মার বড় গলা। যারা দেখবেন যে গলা ফাটিয়ে এত কিছু বলে না, ওইটির ভিতরেই দেখবেন যে সবচেয়ে বেশি চোর। তারপর শুনেন একটু। সেই বাস্তবতা বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই, মাদকের সঙ্গে কোনো আপোষ নাই, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। যাবেন না, আমরা একসঙ্গে কাজ করব। এরা বিদায় হবে, আমরা থাকবো। জাতীয় স্বার্থ, সামাজিক স্বার্থ, রাষ্ট্রের স্বার্থের কাছে কখনোই ব্যক্তি স্বার্থকে কম্প্রোমাইজ করা যাবে না। ব্যক্তি স্বার্থকে সবসময় পিছিয়ে ফেলে আমাদেরকে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ স্থানে ধারণ করতে হবে। ওরে বাবা রে, ইংলিশ কয় দিকায় The power of the government ওরে কাছে রে। and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা। কি বুঝলেন? দেখেন, এগুলো কথা বলার জন্য আমাদের দেশে কেউ নাই। আজকে ওবায়দুল কাদের সাহেব বলেন যে এগুলো আমরা জানি না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই দায় কেউই নেবে না। আজকে দুদক বলেন তারা যদি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো ব্যক্তিকে শাস্তির আওতায় যদি না আনতে পারে, ক্ষমতায় থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তিকে সে তলব করতে না পারে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে দুদক ব্যবস্থা কি কারণে আমার দেশে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। দুদক তো সবাইকে জিজ্ঞাসাবাদ করার অধিকার থাকা দরকার। তাহলে কেন এই নাটক, কেন এই সংস্থা, কেন এত কিছু? কত পরিমাণ সম্পত্তি উনি নিয়ে গেছেন, হাজার হাজার কোটি টাকা। আর তো শোনেন। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। পুলিশের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা ও সম্মান অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে। বাংলাদেশ পুলিশকে এদেশের মানুষের জন্য তার প্রথম ভরসার স্থল হিসেবে প্রতিষ্ঠা করতে। পুলিশ নিয়ে কাউকে আমরা কোনো ধরনের নয় ছয় করতে দেব না। সবকিছু উনি জোর করে দখল করছে, জোর, সব জায়গায় ক্ষমতা দেখিয়ে। কালকে সাংবাদিকও বলেছিলেন যে উনি ক্ষমতা থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে সাংবাদিকরা নিউজ করতে ভয় পেত। তো যদি সাংবাদিক সাহেবরা নিউজ করতে ভয় পান, তাহলে সাংবাদিকতা ছেড়ে দিতে পারেন। আরেকটু শুনি কাকুর কথা। এবং এই ধরনের তথ্য থাকলে আমাদেরকে সামনে জানাবেন, তাকে আমরা তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এই ধরনের যাক, ভিডিও আর লম্বা করতে চাই না। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন। শুভকামনা সবার জন্য। জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে।